বিখ্যাত ইউটিউবার উজ্জ্বলদার ধামাল আড্ডা নিয়ে বহু মানুষের মধ্যে অনেক রকম শোরগোল চলছে। সেটা কিরকম পজিটিভ না নেগেটিভ, কোন দিকে বেশি যায়, সেটা প্রত্যক্ষভাবে জানার জন্য আমরা চলে গেছিলাম কোচবিহারে। বাট তার আগে আমাদের কিছু কাজ আছে কোচবিহারে, যেটা করে টোরে আমরা চলে গেছিলাম কোচবিহারে আরো একটা বিখ্যাত মিষ্টির দোকান সম্রাটে সিঙ্গাড়া আর রসমালাই খাওয়ার জন্য। সিঙ্গাড়াটা প্রথম থেকে আমি চাটনিটা দেখে ভেবেছিলাম যে হয়তো সিঙ্গাড়ার সাথে চাটনিটা যাবে না বা মিষ্টি চাটনি, কিন্তু মিষ্টি চাটনি হলেও সিঙ্গাড়াটার সাথে এই চাটনিটা খুব ভালোভাবে যাচ্ছিল আর রসমালাইয়ের টেস্টও খুব ভালোই ছিল। এটা তো বলার কথা নয়, কারণ সম্রাটের প্রত্যেকটা মিষ্টি খুবই ভালো। তারপর চলে গেছিলাম আমরা কোচবিহারের ধামাল আড্ডাতে, উজ্জ্বলদার ধাবা, যে হচ্ছে বং মিডিয়া আর ওরফে উজ্জ্বলদা। তো তার ধাবাতে গেছিলাম আমরা, যেহেতু দিনের বেলাতে যেতে পারিনি, রাত্রে আমরা যেতে যেতে যেহেতু রাত হয়ে গেছিল, তার জন্য আমরা মানে আশেপাশের বিউটিটা অনেকটাই মিস করেছি। তো ইমাজিন করে যেটা বুঝলাম যে জায়গাটা সত্যি খুব ভালো লাগবে দিনের বেলাতে। এটা একদমই তোরসা নদীর ধারে, আর মানে ভীষণভাবে সুন্দরভাবে সাজানো হয়েছে। যেহেতু রাত্রেবেলা গেছি আরো লাইট ফাইট দেখে আরো খুব ভালোই লাগছিল। আর এটা একদম তোরসা নদীর অপোজিটে, মানে তোরসা নদীর একদমই ধারে এই ধামাল আড্ডাটা। আর এটা একদম ফটো তোলার জন্য একদম ভীষণই ভালো একটা জায়গা। ইনস্টাগ্রামের কোনো ফটো বা ফেসবুকের কোনো ফটো তোলার জন্য খুব ভালো একটা মানে সাজানো গোছানো, খুব সুন্দর। তো আমরাও বিভিন্ন রকম ফটো টটো সবাই মিলে তুলে আমরা 4 জন মিলে চলে গেলাম ধামাল আড্ডার ভেতরে ঢুকে দেখলাম মানে সিটিং এরিয়াটা খুবই ভালো লেগেছে। কিছু কিছু ছাতার নিচে সিটিং এরিয়া ছিল, কিছু কিছু ছাতা ছিল না, এরকম সিটিং এরিয়া ছিল। আবার কিছু কটেজ করা মতো ছিল, যেগুলো দুটো ছিল কটেজ করা মতো আর দুটো তিনটে ছিল এমনি একদম আকাশের নিচে। আর একটা যেটা রিসেপশনের অপোজিটে, ওটা একটা সিটিং এরিয়া, যেখানে লম্বা হয়ে সিটিং এরিয়া করা রয়েছে, ওখানেও তোমরা বসতে পারো। তো ধামাল আড্ডার যে ইয়েটার পুরো যে অ্যাটমসফিয়ারটা ছিল সেটা ভীষণই ভালো লেগেছে আমাদের প্রত্যেকেরই। আর জায়গাটা যেহেতু অনেকটা বড়, বিভিন্ন মানে ফ্যামিলি পুরো নিয়ে গেলে, যেহেতু একটা ফ্যামিলি রেস্টুরেন্ট, সেখানে বাচ্চারাও ভীষণভাবে মানে ভীষণ হেসে খুলে চলতে পারে, মজা করতে পারে, যেহেতু এরিয়াটা অনেকটা বড়। তো তার জন্য আমরা একটা কটেজের মধ্যে ঢুকে গেলাম বসার জন্য। তো প্রথমেই বলি, এখানে ফ্যানের অপশানটা একটু কম ছিল, যেহেতু এখন এই সময় গরমটা নেই, তাই জন্য খুব একটা অসুবিধা হয়নি। ওরা একটা হাই স্পিডের ফ্যান দিয়ে রেখেছিল, তার জন্য খুব একটা অসুবিধা হয়নি। কিন্তু দুদিকে দুটো ছোট ছোট ফ্যান, তো গরমকালে একটু অসুবিধা হবে দিনের বেলায়। তো যাই হোক, আর এখানে বিভিন্ন রকম গান চলছে বলে আমি তোমাদেরকে কিছু বলতে পারছি না, তার জন্য আমি বাড়িতে এসে ভয়েস ওভার দিলাম। তো ভয়েস ওভারেই তোমরা শোনো। এবারে তোমাদেরকে বলি খাবার সময়ের সিটিং এরিয়াটা নিয়ে। এই যে টেবিলটা তোমরা দেখতে পাচ্ছ আর পাশে যে টুলগুলো রয়েছে, সেই টুলের হাইট আর টেবিলের হাইট এক হওয়াতে, তো এই টুলে বসে টেবিলের মধ্যে নিচু হয়ে খেতে খুব অসুবিধা হচ্ছিল, তাই মানে হাতে করে নিয়েই খেতে হচ্ছিল। তো এইটা একটা প্রবলেম। আমরা 3 প্লেট মাটন কষা আর 3 প্লেট জিরা রাইস অর্ডার করেছিলাম। পরিমাণটা খুব ভালো ছিল, যেটা আমাদের 4 জনের খুব ভালোভাবেই হয়ে গেছে। এবার তোমরা খাবারের রিভিউটা শোনো। মানে সবকিছু পরিবেশ ঠিক আছে, কিন্তু খাবারের কোয়ালিটি ভালো না, একদমই ভালো না, একদমই ভালো না খাবারের কোয়ালিটি। লবণ বেশি, সিটিং পজিশন এন্ড খাবার দুটোই ডিসঅ্যাপয়েন্টেড। বাকি সব ঠিক আছে। পরিবেশ টাটার লবণ মনে হয় 1 প্যাকেট ঢালা। হ্যাঁ সত্যি কথা, লবণটা খুব বেশি। মাটনটা নুন হওয়াতে না, এক্স্যাক্ট যে মাটনের টেস্টটা সেটাই পাওয়া যাচ্ছিল না, কারণ নুনে পুরো তেতো হয়ে গেছিল। কিন্তু মাটনটা ফ্রেশ ছিল আর জিরা রাইসটাও নো ডাউট ভালোই ছিল। তো এই ছিল ধামাল আড্ডার রিভিউ। আর তোমাদের যদি ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা।